আজকের ব্লগটি হচ্ছে আমাদের চতুর্থ আউটলেটের ওপেনিং এর দিন আমরা কি করলাম, কিভাবে কাটালাম, পুরো দিনটা কিভাবে গেল সবকিছু নিয়ে এই ব্লগটি। হ্যালো কেসি বাজার ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের কেসি বাজারের চতুর্থ আউটলেট ওপেনিং হতে যাচ্ছে। আর এটা কোথায় হয়তো সবাই জানেন। আর যারা এখনো জানেন না তারা এই ব্লগটি দেখলে জেনে যাবেন। আর যারা জানেন তারা একটু কমেন্টে জানান তো কোথায়। জমজম টাওয়ারের পাশেই অবস্থিত উত্তরা স্কয়ার শপিং মল। উত্তরা স্কয়ার শপিং মলের গ্রাউন্ড ফ্লোর দোকান নং ১০৬ আমাদের শপটি অবস্থিত। ঢাকা উত্তরা ও উত্তরার আশেপাশের যারা অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। আমাদের শোরুম কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আর ওপেনিং উপলক্ষে কিন্তু থাকছে 10% ডিসকাউন্ট। সো তাড়াতাড়ি করে আপুরা চলে আসবেন। এই ঈদে এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। শোরুমে এসে দেখি টুকটাক সব কাজ করাই শেষ। অল্প কিছু ডেকোরেশনের কাজ বাকি ছিল। তারপরও আমরা আপুদের কথা মাথায় রেখে তাড়াতাড়ি ওপেন করে ফেলেছি। আনিস ভাই এখানে দুষ্টামি করছিল স্কিপ ইট। ব্যানারটা নিয়ে আসতে ভুলে গিয়েছিল, যার কারণে আমরা নিয়ে এসেছি সাথে করে। এখন ব্যানারটা লাগানোর কাজ চলছে, ব্যানারটা বাহিরে দেওয়া হবে। ও আরো একটা কথা, ঈদ বাজার অফারে কিন্তু আমরা ৫০ জন ভাগ্যবান বিজয়ী আপু এবং ভাইয়াদের দিচ্ছি স্টাইলিশ শাড়ি এবং পাঞ্জাবি উপহার। এই অফার কিন্তু আপু এবং ভাইয়াদের জিতে নিতে হবে। তো অফারে অংশগ্রহণ করতে হলে কিন্তু তাড়াতাড়ি করে কেসি বাজার থেকে প্রোডাক্ট পারচেজ করতে হবে। এছাড়াও কিন্তু ওপেনিং ও ঈদ উপলক্ষে আমাদের সকল প্রোডাক্টে পাচ্ছেন 10% ডিসকাউন্ট। তবে আর দেরি কিসের? তাড়াতাড়ি করে চলে আসুন কেসি বাজারের নতুন আউটলেটে। ইফতার টাইম হয়ে গেছে আর ইফতারে আমাদের জন্য কাচ্চি ভাই থেকে কাচ্চি আনা হয়েছিল। এখানে আমরা সবাই কাচ্চি নিয়ে গবেষণা করছিলাম। আর হচ্ছে আমাদের শোরুমের কোন কাজটা বাকি আছে, কি, কি করা লাগবে এটা নিয়েই কথা বলছিলাম। অথেন্টিক আপনাদের স্কিন বিশ্বাস কেয়ার ধরে পণ্য রাখতে নিয়ে কেসি পেরেছি বাজার বলেই যাত্রা আমরা শুরু করে আজকে এত দূর আসতে ২০২১-এ। পেরেছি। সবাই কেসি বাজারের জন্য অনেক বেশি দোয়া করবেন, কেসি বাজারের সাথে থাকবেন যেন আমরা আরো বহু দূর এগিয়ে যেতে পারি আপনাদের হাত ধরে। আলহামদুলিল্লাহ ১ম দিন অনুযায়ী মোটামুটি ভালোই কাস্টমার ছিল আমাদের। আর অনেক আপুরা এসে বলছিল, "এটা কেসি বাজার না?" এটাই হচ্ছে আমাদের বড় অর্জন। আমরা আপনাদের বিশ্বাসের জায়গা ধরে রাখতে পেরেছি। এছাড়াও আমরা অথেন্টিক প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারছি। আর আপনারা আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করেন। আমরা চাই অনলাইনের পাশাপাশি বাস্তবিক অর্থে আপনাদের সাথে সম্পর্ক আরও নিবিড় করতে। আমাদের প্রমোশনাল কিছু ভিডিওর কাজ ছিল, যে ভিডিওগুলো আমরা করে ফেলছিলাম আর কাস্টমার আসলে তাদের হ্যান্ডেল করতে হচ্ছিল। সো সব মিলিয়ে আমাদের শোরুমটা ওপেন হয়ে গিয়েছে। আপুদের আর কষ্ট করতে হবে না। আমাদের শোরুম থেকেই আপনারা এখন প্রোডাক্ট পারচেজ করতে পারবেন দেখে শুনে মান যাচাই করে। আপনার স্কিন কেয়ারের জন্য কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট এখানে সেখানে খোঁজাখুঁজি করতে হবে না, ঝামেলা নেই কোনো। এক ছাদের নিচে আপনি ১৩০ টির অধিক জনপ্রিয় সব কোরিয়ান কসমেটিক্স ব্র্যান্ডের পণ্য পেয়ে যাচ্ছেন। আমাদের শোরুমটা আমরা ওরকম জাঁকজমকভাবে ওপেনিং করিনি। কারণ হচ্ছে আমাদের সিইও এমডি ডালিম ভাইয়া হচ্ছে দেশের বাহিরে, সে কোরিয়াতে। ঈদের পর ভাইয়া হচ্ছে বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসলে ভাইয়া দেন হচ্ছে জাঁকজমকভাবে বা আয়োজন করে আমাদের আউটলেটটা আমরা ওপেনিং করব। আমাদের নতুন শোরুমের ম্যানেজার হচ্ছে মাহিম ভাইয়া। আর এই আপু আমাদের কেসি বাজার ফ্যামিলির সাথে নতুন যুক্ত হয়েছে। তো আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব বিজয় ভাইয়া আর জনাব কামরুল ভাইয়া হচ্ছে তাদের বুঝিয়ে দিচ্ছিল কিভাবে এখানে সবকিছু মেইনটেইন করবে, কি করবে, কি না করবে সবকিছু নিয়ে একটু জ্ঞান দিচ্ছিল, বোঝাচ্ছিল, বুঝিয়ে বলছিল সবকিছু আরকি। আলোচনা পর্ব শেষ হলে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। প্রায় ১১টা বেজে গেছে। আমাদের অগণিত গ্রাহকের প্রত্যাশার বাস্তবায়ন রূপ দিয়েছি আমরা। আমাদের ঢাকার যে সকল গ্রাহকদের ইচ্ছা ছিল সরাসরি আমাদের শোরুম থেকে কেনাকাটা করার, তাদের ইচ্ছা পূরণ করেছি আমরা। কেসি বাজারের সাথে থাকবেন, এভাবেই আপনাদের হাত ধরে বহু দূর এগিয়ে যাবো আমরা। আল্লাহ হাফেজ।